নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি পূজা স্পেশাল রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো। খুব গরম পড়েছে, এই গরমে দুপুরে বাইরে থেকে এসে যদি এই গন্ধরাজ ঘোল খাওয়া যায় শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের গন্ধরাজ ঘোল বানিয়ে দেখাবো কিভাবে অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে গন্ধরাজ ঘোল বানানো যায়, সেই রেসিপিটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, এই গন্ধরাজ ঘোল বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 5 গ্লাস দই, 2টো টক দই নিয়েছি, আর 3টে নিয়েছি মিষ্টি দই। আর এখানে নিয়েছি চিনি, এবং গুঁড়ো চিনি নিয়েছি গন্ধরাজ লেবু, আর নিয়েছি বিট নুন, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে আছে গন্ধরাজ পাতা। চলুন বন্ধুরা, ভিডিওটি কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবার এই পাত্রতে আমি 1 গ্লাস করে দইগুলো দিয়ে ঢেলে দেবো। আপনারা চাইলে দইয়ের পরিমাণটা আরও বেশি দিতে পারেন। এবার এখানে একটি পাত্রে আমি সব দইটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম এই পাউডার, গুঁড়ো পাউডার, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন বিট লবণ। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এরকম একটা কাঁটা দিয়ে আমি ভালোভাবে এটা ঘুরিয়ে নেব। বেশ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। বেশ ভালোভাবে এটা মিশিয়ে নেব। আপনারা এটা মিক্সারেও করতে পারেন।
দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো গ্লাসে ঢেলে নেবো। এটা আমি একটা পাত্র গ্লাসে ঢেলে দেবো। দেয়নি তোমাকে? ঠিক আছে। নাকে কম বেরাচ্ছে? আচ্ছা দেখ, নাকে মুখে চাপটিতে লাগিয়ে দিয়ে বসে আছে। নাকে কম বেরাচ্ছে? এবার এই গন্ধরাজ লেবুটা এর উপরে পাতাগুলো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, গন্ধরাজ ঘোল একদম রেডি। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। বন্ধুরা, আমার গন্ধরাজ ঘোল তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব সুন্দর একটি রেসিপি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।